রোগীর যদি জাদুর এবং জিন্নাতের সমস্যা থাকে, এই রোগীকে ডাক্তারি চিকিৎসা দিয়ে কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না, বরঞ্চ টাকা পয়সা নষ্ট হবে, সময় নষ্ট হবে, রোগী আরও অসুস্থ হয়ে যাবে। আর রোগীটার যদি ডাক্তারি চিকিৎসার প্রয়োজন হয়, এইখানে জারফুক করে আপনার জিন্নাতের চিকিৎসা করে কোনো ফায়দা হবে না। এই কথাটা এই জন্য বললাম, অনেকের আত্মীয় স্বজন, অনেকে নিজে এরকমভাবে রোগ নির্ণয় করতে পারতেছে না। সঠিক রোগটা কি হয়েছে, শরীরটার মধ্যে কি হয়েছে, এই বিষয়টা আসলে লক্ষ্য করতে পারতেছে না। আত্মীয় স্বজন অথবা নিজের শরীরের এই অবস্থা, গঠন প্রণালী সব কিছু ঘটতেছে, আপনি বুঝার কোনো উপায় পাইতেছেন না। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী তদবিরের মাধ্যমে আপনাকে শিখিয়ে দিব কিভাবে সঠিক রোগ নির্ণয় করবেন। আপনি নিজেই পারবেন অথবা কাউকে দিয়ে করাই নিতে পারবেন, অথবা যদি আপনি না পারেন আমাদেরকে ফোন করবেন, কমেন্ট করবেন, ইনশাআল্লাহ তাআলা যথাসাধ্য অনুযায়ী আপনাদের মাঝে সহিভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দিনদার ভাই ও বোনেরা, এটা হলো কোরআন সুন্নাহ ভিত্তিক তদবিরের মাধ্যমে, রুকাইয়ার মাধ্যমে রোগীকে সামনে বসাইয়া, অথবা রোগী যদি দূরেও থাকে আরেকটা পদ্ধতি আছে, কিন্তু আমি এখন রোগীকে সামনে বসাইয়া কিভাবে আপনি রোগ নির্ণয় করবেন সেই পদ্ধতির কথা আজকে এখন আপনাকে বলবো। দিনী ভাই বোনেরা, যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনি এই রোগ নির্ণয় করার পদ্ধতি ফলো করতে পারবেন। কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার মাধ্যমে, তদবির করার মাধ্যমে। রোগী আপনার সামনে আছে, রোগীকে পাক পবিত্র করতে হবে, অর্থাৎ কাপড় চোপড় পরিষ্কার থাকতে হবে, অর্থাৎ পাক পবিত্র থাকতে হবে। রোগীকে অজু করে নিতে হবে, আপনিও পাক পবিত্র হয়ে অজু করে নিতে হবে। আপনাকে আপনার শরীরটাকে বন করে নেবেন। তারপর রোগীকে আসন করে যখন বসাইবেন আপনার সামনে, যদি মহিলা রোগী হয়ে থাকে, গায়রে মাহরাম, কোনো মাহরাম পুরুষের সঙ্গে তাকে রাইখা তারপরে আপনি এই চিকিৎসাটা দিবেন ইনশাআল্লাহ। সর্বোপরি এই বিশ্বাসটা রাখবেন, আপনি কিছুই জানেন না, আমল দিয়ে কিছুই হবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া। আল্লাহ যদি কবুল করেন তাহলে সঠিক যে পদ্ধতি, সঠিক যেই রোগটা আছে ওইটা আল্লাহ তাআলা আপনার তদবিরের মাধ্যমে, আমলিয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা এটাকে ফোটায় তুলবেন রোগীর আচরণের মাধ্যমে। তো দিনী ভাই বোনেরা, এটা করার জন্য আপনার সামনে যখন রোগীটা থাকবে, আপনি অবশ্যই নিজের শরীর বন করে নেবেন, অজুরত অবস্থায়, পাক পবিত্র অবস্থায় থাকবেন। তারপরে আপনাকে সূরাতুল ফাতিহা, ছোট্ট একটি সূরা, পবিত্র কোরআনের সর্বপ্রথম সূরার নাম সূরাতুল ফাতিহা, আপনাকে পাঠ করতে হবে। 7 বার পাঠ করতে হবে সূরাতুল ফাতিহাটা। আমি একবার পাঠ করে প্রত্যেকটা আপনাকে শোনাবো। নিয়মটা, পদ্ধতিটা আপনাকে আমি আগে বলে নেই, তারপরে প্রত্যেকটা সূরা পাঠ করে একাধারে আপনাকে আমি বুঝিয়ে দিব কিভাবে করবেন। তারপর আয়াতুল কুরসি নামক সূরাতুল বাকারার মধ্যে 3 নাম্বার পারা প্রথম পৃষ্ঠার মধ্যে যে আয়াতখানা আছে ওইটাও 7 বার পরে রোগীর শরীরে ফু দিবেন। তারপর সূরাতুল কাফিরুন 7 বার পড়বেন, সূরাতুল ইখলাস 7 বার, সূরাতুল ফালাক 7 বার, সূরাতুন নাস 7 বার। এই আমলগুলো আপনাকে করে রোগীকে সামনে বসায় রেখে রোগীর শরীরের মধ্যে আপনাকে ফু দিতে হবে প্রত্যেক বারে বারে। আল্লাহ যদি চায়, আল্লাহ যদি দয়া করে, মায়া করে, এই পরীক্ষিত তদবিরের মাধ্যমে, আমলিয়াতের মাধ্যমে রোগীর শরীরের মধ্যে রোগ নির্ণয় বিষয়টা ফুটে উঠবে। আপনি বুঝতে পারবেন কি সমস্যা। এই বিষয়গুলো আমি সামনে আপনাকে বলতেছি। দিনদার ভাই বোনেরা, আমাদের এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত ইসলামী শরিয়া মোতাবেক বিভিন্ন তদবির, মাসাইল, দোয়া, দুরূদ সবসময় আপলোড করা হইতেছে। আপনারা আমাদের চ্যানেলগুলো ফলো করবেন। কোনো কিছু জানতে হলে, বুঝতে হলে কমেন্ট করবেন অথবা আমাদেরকে ফোন করবেন। যথাসাধ্য অনুযায়ী আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব, সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। তো দিনদার ভাই ও বোনেরা, সর্বপ্রথমে রোগ নির্ণয় করার জন্য আপনাকে সূরাতুল ফাতিহাটা একবার পড়বেন। আমি বলে দিচ্ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। রোগীর শরীরে একটা ফুঁক দেন, আরো 6 বার পরে 6 বারই ফুঁক দিতে হবে। দিনী ভাই বোনেরা,
যারা ভিডিওটি দেখতেছেন একটু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে, আমলের নিয়তে শুনেন, শিখার নিয়তে শুনেন, ইনশাল্লাহ আপনিও পারবেন। তারপরে আয়াতুল কুরসি নামক যে আয়াতখানা আছে শুরু করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপরে ফু দেন, 7 বার পড়েন, 7টা ফুক দেন। তারপরে আপনাকে পড়তে হবে সূরাতুল কাফিরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুনা ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ফু দেন রোগীর শরীরের মধ্যে, আবার আরো 6 বার পরে আরো 6টা ফু দেন। তারপরে সূরাতুল ইখলাসটা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রোগীর শরীরে ফু দেন, তারপরে আবার পড়েন, 6 বার পরে আরো 6টা ফু দেন। তারপরে সূরাতুল ফালাক পাঠ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। রোগীর শরীরে ফু দেন, আর 6 বার পরে ফু দেন। সূরাতুন নাস সর্বশেষ সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। 7 বার পরে 7টা ফুক রোগীর শরীরের মধ্যে ফু দেন। এখন আলামতটা কি ঘটবে, আপনি কিভাবে রোগ নির্ণয় করবেন? প্রিয় দিনী ভাই বোনেরা, এখন আপনি যে সূরাগুলো পড়তেছেন, পাঠ করে রোগীর শরীরে ফু দিতেছেন, রোগী যদি শরীরের মধ্যে জিন থাকে, জিনের কোনো আসর থাকে, রোগী আপনার চিৎকার করে উঠবে, রোগী ভয়ঙ্কর সুরে কথা বলবে। অর্থাৎ যদি জিন হাজির হয়ে যায় তাইলে আরো ভয়ঙ্কর হবে, আর যদি জিন হাজির না হয় তারপরে রোগী এই আয়াতগুলো শোনার পরে হাউমাউ করে উঠবে, চিৎকার করে উঠবে। আর যদি জিন হাজির হয়ে যায়, হাজির হওয়ার পরে আপনি তার নাম জিজ্ঞাসা করবেন, পরবর্তী যে স্টেপগুলো আছে ইনশাল্লাহ আপনি ওগুলো ফলো করবেন, কিভাবে জিন তাড়াইতে হয়, কিভাবে জিনকে শাস্তি দিতে হয়, কথোপকথন চালায় যাবেন, সে কি করলে কিভাবে চলে যাবে, এই বিষয়গুলো রুকায়া করতে থাকবেন, কাজ চালায় যেতে থাকবেন। তা আপনি বুঝতে পারলেন জিনের সমস্যা অবশ্যই হবে যদি জিনের আসর হয়ে থাকে। এই আয়াতগুলো, এই কালিমাগুলো পাঠ করলে, সূরাগুলো পাঠ করার ফলে আল্লাহ তাআলার রহমতের মাধ্যমে এটার ফুটে উঠবে ইনশাল্লাহ, যেটা ডাক্তারি চিকিৎসার মাধ্যমে হবে না। ডাক্তারি চিকিৎসার মাধ্যমে এটা হবে না, এটা নির্ণয় করতে পারবেন না, বরঞ্চ আরো ক্ষতি হবে। তারপরে রোগী যদি চিৎকার দিয়া না ওঠে, এরকম ভাবে স্বাভাবিক চাইতে একটু থাকে, আপনার গঙ্গানির মতো শব্দ করে, তাহলে আপনাকে ধরে নিতে হবে রোগীর শরীরের মধ্যে জাদু করা আছে, মানুষের জাদু, জিন্নাতের জাদু করা আছে। অনেক সময় দেখা যায় রোগী অসুস্থ আছে, অসুস্থতা নিয়ে আপনার কাছে আসছে রোগ নির্ণয় করার জন্য। আপনি রোগ নির্ণয় করলেন, আপনি তদবিরটা করতেছেন, রুকায়াটা করতেছেন, কিন্তু কোনো আলামত প্রকাশ পাইতেছে না, চিৎকার দিয়ে ওঠে না, আপনার যেটা বললাম গঙ্গানির মতো ওইটাও করে না, রোগী ঠিকই অসুস্থতা বোধ করতেছে, কোনো আলামত প্রকাশ পাইতেছে না। এখন আপনাকে ধরে নিতে হবে রোগীর বদনজর আছে, জিন্নাতের দেওদৈত্য দানবের বদনজর আছে, অথবা মানুষের বিষক্রিয়া, যে মুখের বদনজর আছে, হিংসা কিনা এটা আছে, এটার কারণে মানুষ অনেক সময় অসুস্থ হয়ে যায়, মানুষ শুকায় যায়, মানুষের ব্যবসা বাণিজ্যের মধ্যে নষ্ট হয়, মুখ লাগে, গ্রাম অঞ্চলে একটা কথা বলে, এটার কারণে আপনাকে রুকাইয়া করতে হয়, চিকিৎসা করাইতে হয় কোরআন সুন্নাহ তদবির মোতাবেক। তো দিনী ভাই বোনেরা, আশা করি সঠিক চিকিৎসা, সঠিক রুকাইয়ার মাধ্যমে, তদবিরের মাধ্যমে আপনার রোগ নির্ণয় করার যে পদ্ধতি এবং সিস্টেমটা আছে, যেটা পরীক্ষিত, বহু পরীক্ষিত, কোরআন কারীমের মাধ্যমে আমল করে শরীয়ত মোতাবেক, এই বিষয়টি আপনাকে আমি বুঝাইতে পারছি। যদি ভালো লাগে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, নিত্য প্রয়োজনীয় ইসলামিক বিধিবিধান সম্পর্কে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সর্বোপরি যদি কোনো প্রয়োজন থাকে আমাদেরকে ফোন দিবেন অথবা আমাদেরকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে সহি বুঝ দান করেন। আমিন।